স্যালাইন বিতর্কে ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট পেশ করা হয়েছে। আজ চূড়ান্ত রিপোর্ট পেশের সম্ভাবনা রয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে। আজ স্বাস্থ্য ভবনে তদন্ত কমিটির সদস্যদের বৈঠক রয়েছে। মেদিনীপুর থেকে 3 জন প্রসূতিকে ইতিমধ্যে এসএসকেএমে স্থানান্তর করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। আজকে চূড়ান্ত রিপোর্ট পেশ হতে চলেছে। কাল যে প্রাইমারি রিপোর্ট, সেই রিপোর্ট পেশ করা হয়েছিল এবং কালকে স্বাস্থ্য সচিব তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকও করেছেন। মেদিনীপুর থেকে গতকাল গ্রিন করিডোর করে 3 জন প্রসূতিকে নিয়ে আসা হয়, যাদের অবস্থা ভীষণই ক্রিটিক্যাল। তাদেরকে এসএসকেএমে রেখে চিকিৎসা করানো হচ্ছে। আজকে এই পুরো বিষয়ে যে চূড়ান্ত রিপোর্ট, সেই রিপোর্ট পেশের সম্ভাবনা রয়েছে। আমরা বিষয় নিয়ে আরো আপডেট নেব, কথা বলবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, কি খবর রয়েছে আজকে সকাল থেকে এখনো পর্যন্ত? দেখো, গতকাল যে বৈঠক হয়েছিল, উচ্চ পর্যায়ের বৈঠক এবং আপৎকালীন বৈঠক বলা যেতে পারে, কারণ রোববার দিন সাধারণত এই ধরনের বৈঠক আমরা দেখে অভ্যস্ত নই। এবং এই বৈঠক গতকাল হওয়ার পর আজকে যে খবর পাওয়া যাচ্ছে, বেলা 12টা থেকে স্বাস্থ্য ভবনে ফের একটা বৈঠক হতে চলেছে, যেখানে স্বাস্থ্য নিজে থাকবেন এবং যে 13 জন সদস্যের তদন্ত কমিটি তারাও থাকবেন। এবং আজকেই চূড়ান্ত যে রিপোর্ট বা ফাইনাল যে রিপোর্ট, সেটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। গতকালই জানানো হয়েছিল যে একটা প্রিলিমিনারি রিপোর্ট স্বাস্থ্যসচিবকে তারা জমা দিয়েছেন এবং পশ্চিম মেদিনীপুরের সিএমওএইচ তিনি নিজে বলেছিলেন যে আজকে সম্ভাবনা রয়েছে বিকেল বা সন্ধ্যের মধ্যেই তার আগেই ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার। তো আজকে সেই সম্ভাবনা রয়েছে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার এবং তারপরেই হয়তো বিষয়টা সম্পর্কে পরিষ্কার আভাস পাওয়া যাবে। দেখো, ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে, শুধুমাত্র রিঙ্গার ল্যাকটেট দায়ী কিনা নাকি অন্য কোনো ওষুধ দায়ী, কারণ রিঙ্গার ল্যাকটেট বিভিন্ন ওয়ার্ডে ইউজ হয়েছে, শুধু রিঙ্গার ল্যাকটেট দায়ী নাকি অন্য কোনো ওষুধ দায়ী নাকি রিঙ্গার ল্যাকটেটই দায়ী, শুধুমাত্র প্রসূতিদের ক্ষেত্রে এরকম রিয়াকশন হচ্ছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে। সুতরাং কি তাদের রিপোর্টে থাকে, এই তদন্ত কমিটি তাদের রিপোর্টে কি দেয়, বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা এই তদন্ত কমিটিতে ছিলেন তারা কি রিপোর্ট দেয়, তার উপর কিন্তু বিষয়টা নির্ভর করছে। এবং তারপরে কি সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দপ্তর, কোন পথে হাঁটছে তারা, সবকিছুই কিন্তু তারপরেই পরিষ্কার হবে। যে 3 জন প্রসূতিকে গতকাল মেদিনীপুর থেকে একেবারে গ্রিন করিডোর করে এসএসকেএমে নিয়ে আসা হয়েছে, যাদের চিকিৎসা চলছে, তাদের অবস্থা এখন কেমন, কিছু কি খবর রয়েছে অর্কদীপ্ত? এখনো পর্যন্ত হাসপাতালের তরফ থেকে কোনো মেডিকেল বুলেটিন দেওয়া হয়নি। দেখো, 3 জনেই কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল ছিলেন, 2 জন ভেন্টিলেশনে ছিলেন, 1 জন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ছিলেন। ফলে 3 জনের অবস্থাই কিন্তু অত্যন্ত জটিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং খুব স্বাভাবিকভাবেই গতকাল রাতে তারা এসে পৌঁছেছেন, তাদেরকে নিয়ে আসা হয়েছে বিশেষ অ্যাম্বুলেন্সে করে গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে। এবং তারপরেই যে 5 জন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, যেখানে বিভিন্ন দিকের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছে, যেমন গাইনোকোলজিস্ট রয়েছেন, নেফ্রোলজিস্ট রয়েছেন, অ্যানাস্থেসিস্ট রয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, তাদের তত্ত্বাবধানেই কিন্তু চিকিৎসা চলছে এই মুহূর্তে ওই 3 জনের। তবে এখনো পর্যন্ত কোনো সরকারিভাবে মেডিকেল আপডেট পাওয়া যায়নি তাদের। তবে এখনো বলাই যেতে পারে খুব স্বাভাবিকভাবেই ওভারনাইট তাদের কিন্তু অবস্থায় রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তাদের এখনো তারা কালকে যখন এসেছিলেন ক্রিটিক্যাল ছিলেন, ধরে নেওয়াই যায় সেই অবস্থা কিন্তু এখনো কাটেনি, হয়তো আরেকটু সময় লাগবে। ডাক্তাররা কিন্তু চেষ্টা করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।